Huawei banned from US market since 2029 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই Huawei is our true emotion যেমন চাইনিজ মার্কেটের ফোন হওয়া সত্ত্বেও 2014 15 16 17 18 সাল পর্যন্ত যেভাবে বাজার সেগমেন্টে ভাই দাপট দেখিয়ে দিছিল সেখানে ভাই স্যামসাং অ্যাপল অথবা Xiaomi তাদের ভাই ওই সময় কোনো খোঁজ খবর ছিল না যেমনটা Huawei Y সিরিজ দেখতে পারেন Huawei Y3 Y8 2018 সালেরটা কিন্তু মোস্ট পপুলার ফোন ছিল এবং Huawei এর ফোন ওই সময়টায় একটা ফ্যামিলিতে ভাই একজন মেম্বারের কাছে ছিল না এটি ধরা মুশকিল ইভেন আজকের ভিডিওটা হয়তো ভাই আপনারা অনেক Huawei ইউজাররা দেখতেছেন বাট আবেগ দিয়ে তো আর কথা বললে ভাই হবে না এখন কি অবস্থায় আছে Huawei আপনারা হয়তো কম বেশি জানেন ইউএস মার্কেট থেকে ব্যান হয়েছে 2019 সালে এখন কিন্তু ভাই বিবেক দিয়ে কথা বলতে হবে Huawei ইউএস মার্কেট থেকে ব্যান হয়েছিল যখন তাদের গ্লোবাল মার্কেটের শেয়ার ছিল #1 মানে বুঝতেছেন ওই সময় তাদের পিক পারফরম্যান্স ছিল গ্লোবাল ইন্টারন্যাশনাল মার্কেট ইভেন চাইনিজ মার্কেটও তারা কিন্তু ভাই ভরপুর ফোন রিলিজ করছে এবং তাদের মার্কেটটা ছিল ভাই স্যামসাং এর চেয়েও ভাই অনেকটা এগিয়ে সেই পিক সময়টাই তাদের সিকিউরিটি ইস্যুর জন্য ইউএস থেকে ব্যান করে দেওয়া হয়েছিল এখন ইউএস থেকে যেহেতু ব্যান করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই গুগল সার্ভিস পাবে না এবং তাদের হার্ডওয়্যার সেকশনে স্ন্যাপড্রাগন অথবা 5G ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ স্ন্যাপড্রাগন গুগল যেন 5G টেকনোলজি এই সব হচ্ছে কি আপনার ইউএস মার্কেটের সো এত বড় দিক থেকে কিন্তু Huawei পিছিয়ে গেল তো এইখানে কিন্তু Huawei একটা বড় সড়ো ধাক্কা খাই গেছে তাদের একটা পিক পারফরমেন্স ছিল ওই টাইমে সো ওইখান থেকে যদি কোনো একটা কোম্পানি Huawei বা আপনি নিজে যদি থাকতেন তাদের জায়গায় সেক্ষেত্রে ভাই আপনার মাইন্ড কেমন থাকতো সেটা জাস্ট একবার ভাবেন কিন্তু Huawei কিন্তু ওইখানেই থেমে থাকে না এর পরের বছর যখন রিলিজ করছে আপনার 2019-এর মাঝামাঝি সময় তারা ব্যান খাইছে ইউএস থেকে এবং সেপ্টেম্বর কি অক্টোবর মাসে Huawei P30 Pro ফোনটা রিলিজ করে ইভেন আমেরিকান ইউটিউবার MKBHD হ্যাঁ সেই ফোনটা রিভিউ করছিল এবং রিভিউটা ভাই আপনারা একবার হলেও একটু দেখে আসেন মানে জাস্ট ব্যান খাইছে ব্যান খাওয়ার কিছু মাস পরে তারা কিন্তু ওই ফোনটা ভাই রিলিজ করার মতো সাহস নিয়েছে এটা ভেবে জাস্ট আমি অবাক হয়ে গেছিলাম লাইক তারা প্লে স্টোর গুগল সার্ভিস ছাড়া একটা ফোন রিলিজ করছে আপনার সেই ফোনটা কিরকম হবে ফ্ল্যাগশিপ ফোন একটা হাই রেঞ্জের ফোন এতে কিন্তু ভাই Huawei একটা সাধুবাদ জানাতেই হয় শুধুমাত্র যে এই P30 Proটা রিলিজ করছে তা না ভাই P30 Pro P40 সিরিজ P50 P60 সো তারা কিন্তু ভাই পুরো রেগুলারলি স্মার্টফোন রিলিজ করতেছে অ্যান্ড্রয়েড সাপোর্ট থাকুক স্ন্যাপড্রাগন চিপসেট থাকুক যেমন অবস্থা থাকুক ইনোভেশন নিয়ে কিন্তু ভাই তারা ভরপুর ফোন রিলিজ করতেছে আর টেক দুনিয়ায় কিন্তু ভাই ভালোভাবে বোম ব্লাস্ট করতেছে এবং তার পাশাপাশি হয়তো আপনারা কম বেশি জানেন Huawei এর সাব ব্র্যান্ড Honor 2013 সালের দিকে রিলিজ হয়েছিল এরপরে মোটামুটি 2015 সালে ইন্টারন্যাশনাল মার্কেটে তারা সর্বপ্রথম ফোন রিলিজ করে এবং তাদের সর্বশেষ ফোনগুলো হয়েছিল কি আপনার Honor 200 এবং 200 Pro এই ফোন দুইটা ভাই কি লেভেলের জনপ্রিয়তা পেয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু আপনারা ভাই এটা কম বেশি আই থিঙ্ক সবাই জেনেছেন ইন্ডিয়ান মার্কেটেও বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছিল আমাদের দেশে এখন আনঅফিসিয়াল মোটামুটি 34-35 হাজার টাকায় এবং অফিসিয়াল 45 থেকে 50 হাজার টাকার ভিতরে পাওয়া যায় এবং অনার ফোনে কিন্তু ভাই আপনারা গুগল প্লে সার্ভিস ইজিলি ব্যবহার করতে পারবেন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে এবং ইনোভেশনের দিক থেকে দেখতে গেলে Huawei যে ভাই তাদের মাইন্ড সেটআপে এত কনসেপ্ট কোত্থেকে আসে আর তাদের এমপ্লয়িরা কীরকম ভাই আই ডোন্ট নো লাইক রিসেন্টলি তারা কিন্তু Huawei Mate X3 আলটিমেট রিলিজ করছে ফোনটা জাস্ট আপনারা দেখেন মানে কি যে একটা জিনিস বানাইছে আর এটাই কিন্তু ভাই ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট জেনারেশন ট্রাইফোল্ড যেটা Huawei ব্যান খাওয়া সত্ত্বেও এটা রিলিজ করছে আর এটা রিলিজ হওয়ার পর এটা কি লেভেলের যে পপুলারিটি পেয়েছে ভাই সেটা আই থিঙ্ক আপনারা যারা ভিডিও দেখতেছেন সবাই জানতেছেন ইভেন রিসেন্টলি যে MKBHD এর ফোন অফ দ্য ইয়ার ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন বেস্ট ডিজাইনে কিন্তু Huawei Mate X3 আলটিমেটে বিজয় করছে তারা কিন্তু ভাই এখন আপনারা কম বেশি বোঝেন ইন্টারন্যাশনাল রিভিউয়ারদের কাছ থেকে এখনো ভাই এইসব প্রাপ্তি পাওয়া গুগল প্লে সার্ভিস নাই পরে স্ন্যাপড্রাগনের চিপসেট নাই 5G নাই সো সব কিছু মিলেই তারা কিন্তু ভাই এখনও ইন্টারন্যাশনাল মার্কেটটাকে ভাই যেভাবে শুধুমাত্র চাইনিজ ভেরিয়েন্ট থেকে দাপিয়ে বেড়াচ্ছে ভাই এর জন্য Huawei-কে ভাই সাধুবাদ জানাতেই হয় তবে আমরা এখন মূল কনসেপ্টে আসি জানি না হয়তো আপনারা ভিডিওটা এত দূর কেউ দেখেনও নাই অনেকে না দেখে চলে গেছেন বাট আমাদের ভিডিওর মূল টপিক শুরু হবে এখন সো Huawei যে 2019 সালে তারা সর্বপ্রথম HarmonyOS রিলিজ করছিল তখন কিন্তু আপনারা কম বেশি অ্যান্ড্রয়েডের সাপোর্ট পেয়েছিলেন বা অ্যান্ড্রয়েডের সাথে কিছু কাস্টমাইজেশন ছিল এখন যে তারা নতুন HarmonyOS রিলিজ করতে যাচ্ছে এখানে আপনারা অ্যান্ড্রয়েডের সাথে কোনো রকম কোন ফিচার পাবেন না সো তারা সবচেয়ে বেশি যেটা হাইলাইট করতেছে তাদের HarmonyOS নেক্সট সেটা হচ্ছে কি তাদের পারফরমেন্স ডিপার্টমেন্টে বলতে আছে যে এখানে যদি আপনারা একটু দেখেন Huawei says that will new ARK engine users can expect a 30% improvement in the smoothness and extended battery life up to 56 minutes. For a better multitasking experience, the system adds 1.5 GB of extra memory. বাট এইখানে যে কোন ফোনগুলোতে আসবে লাইক বর্তমানে যে রিলিজ হইতেছে নাকি আগেরগুলো আসবে না মানে তাদের সফটওয়্যারটা ভাই এত বড়সড়ভাবে পরিবর্তন করতেছে
মানে তাদের নিজস্ব হার্ডওয়্যারের সাথে ইমপ্রুভ করতেছে ক্রিন চিপসেটের মাধ্যমে। তো তারা কিন্তু ভাই 30% পারফরমেন্স ইনক্রিজ করতে পারবে, তার পাশাপাশি আপনার ব্যাটারি লাইফ এক্সপেন্ড করতে পারবে। এবং যেহেতু তারা হারমোনিয়াস রিলিজ করতেছে, এর পাশাপাশি তাদের যে ইকোসিস্টেমগুলো আছে লাইক স্মার্ট ওয়াচ, দেন এয়ারবাডস, হেডফোন, তাদের যে কার আছে হুয়াওয়ের, সো সবগুলোর সাথে একটা ইকোসিস্টেম লাইক স্যামসাং, অ্যাপল যেরকম আছে ওইরকম একটা ইকোসিস্টেমে তারা ঢুকতে চাইতেছে, যাতে করে কিন্তু ভাই তাদের ইউজার এক্সপিরিয়েন্সটা আরও ইজি হবে অনেক। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আমরা তো iOS-এ অ্যাপল স্টোর এবং অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোর ব্যবহার করি, তো সেক্ষেত্রে হুয়াওয়েতে ভাই আমরা কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো? এইখানে তাদের নেটিভ অ্যাপ সাপোর্টের কথা বলা হয়েছে যে HarmonyOS next is a native app supported. HarmonyOS next is no longer based on Android. However, Huawei claimed that over 15,000 native apps supported by the new operating systems. ইয়েস, এইখানে হুয়াওয়ে ক্লেম করতেছে তারা যে নতুন অ্যাপটা রিলিজ করবে, হুয়াওয়ে যেমন প্লে স্টোর, অ্যাপল স্টোর, হুয়াওয়ে হয়তো কিছু একটা নাম দিয়ে রিলিজ করবে। মোটামুটি এখন বর্তমানে শুরুর দিকে 15,000-এর মতো অ্যাপ সাপোর্ট থাকবে, তবে আই থিঙ্ক ইন ফিউচারে আস্তে আস্তে আপডেটের মাধ্যমে এইখানে 15,000 থেকে ভাই 15 লাখ পর্যন্ত চলে যাবে। সো আপনাদের কিন্তু মোটামুটি তাদের অপারেটিং সিস্টেম নিয়ে ধারণা দিলাম, বাট অপারেটিং সিস্টেমটা রিলিজ হবে কবে? ওয়েল, HarmonyOS নেক্সট ইজ পাবলিক বেটা স্টেজেস। এখন তাদের পাবলিক বেটাটা বর্তমান চলতেছে। তাদের যে লেটেস্ট সফটওয়্যারগুলো আছে, যেমন তাদের ফ্ল্যাগশিপ ফোন হুয়াওয়ে পিউরা 70 সিরিজ, পকেট 2 সিরিজ এবং ম্যাটপ্যাড প্রো 11 ইঞ্চ 2024 সালেরটাই, এইখানে তারা মোটামুটি 4-5টা সিরিজ এখন বর্তমানে বেটা টেস্টিং চলতেছে। আপনাদের কাছে যদি হুয়াওয়ের এই ফোনগুলো থাকে, সেক্ষেত্রে আপনারাও বেটার এক্সপিরিয়েন্স নিতে পারবেন। সো এইখানে হুয়াওয়ে যে ভাই এত বড় একটা পদক্ষেপ নিল অ্যান্ড্রয়েড থেকে একেবারে আলাদা একটা জগতে বেরিয়ে, এটা আই থিঙ্ক চাইনিজ মার্কেটে শাওমি, রিয়েলমি, ওপো, ভিভো যদি তাদের বলেন কোনো দিনও পারতো না, কারণ হুয়াওয়ে মার্কেটে আছে কিন্তু আপনার অনেক বছর ধরে। শাওমি, রিয়েলমি তো ভাই এই কয়েকদিন হয় আর কি। সো হুয়াওয়েকে আই থিঙ্ক একটা চান্স দেওয়া উচিত, বাট দ্যাটস ইট। সো হুয়াওয়ে ফ্যান্সরা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের যত বড় বড় মতামত আছে ভাই জানিয়ে দিন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে।